আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন সম্পর্কে গতকাল জেনেছি, যেটা ইম্পর্টেন্ট কি, এটা কিভাবে কাজ করে এবং কাজ করতে গেলে কি কি লাগে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট লাগে সেটাও জেনেছি। এবং আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের শুধুমাত্র উইথের কথা চিন্তা করলে মোটামুটি হয়ে যাবে, আমাদের হাইট নিয়ে চিন্তা করা লাগবে না। আর আমরা যে পেজগুলোকে আমরা যে ওয়েব ডিজাইনের যে যে সমস্ত ওই পেজগুলোকে আমরা রেসপন্সিভ করব, এরকম লেআউট থাকে 4 রকমের। একটা থেকে দেখেছি স্ট্যাটিক, আরেকটা দেখেছি লিকুইড, আরেকটা হচ্ছে অ্যাডাপশন এবং আরেকটা হচ্ছে রেসপন্সিভ পেজ লেআউট। তো তিনোটারই কিন্তু সুবিধা অসুবিধা আমরা কালকে দেখেছি, যে কিভাবে করলে কোনটার সুবিধা হয় কোনটার অসুবিধা হয় বেশি, সেটা কিন্তু আমরা জিনিসটা দেখেছি। যে আপনার স্ট্যাটিক পেজ লেআউট হচ্ছে আপনার একদম স্টিক থাকে, ফিক্স করা থাকে 960 পিক্সেল, এবং লিকুইড যেটা পেজ লেআউট সেটাতে হচ্ছে আপনার পার্সেন্টেজ করা থাকে। এটা লিকুইড যে কোনো ডিভাইসের সাথে সে একদম ফিক্সড হয়ে যায়। অ্যাডাপশন ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে রেঞ্জ থাকে, রেঞ্জ অনুযায়ী সে ছোট বড় হয়ে যায়। আর এই সব কিছুর সুবিধা অসুবিধাকে আপনার মিলিয়ে মূলত রেসপন্সিভ পেজ লেআউট করা হয়েছে, যাতে করে আপনার কোনো কিছুতে করতে কোনো প্রবলেম না হয়। এখন স্যার উইথ 950 করে পিক্সেল হবে।